আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন অনেকগুলা লিথিয়াম ব্যাটারি, তার সাথে হাইব্রিডের সোলার ইনভার্টার, সব কিছু নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো। মূল বিষয়টা হচ্ছে আমাদের আজকে আত্রাইয়ে একটা সেট যাবে। আত্রাইটা হচ্ছে নওগাঁ জেলাতে পড়ছে আর কি। তো সেখানে আমার এক অনারেবল ভাই গত সপ্তাহে এসে আমাদেরকে অ্যাডভান্স করে গেছেন। আমরা আজকে স্ট্রাকচার এভরিথিং আজকে রেডি হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে রাত্রে আমরা আত্রাইতে রওনা দিব। সেট আপের পরে পরবর্তী ভিডিওগুলোও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আত্রাইতে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বহুল বাংলাদেশের আলোচিত বেস্ট একটা হাইব্রিডের সোলার ইনভার্টার, যেটা হচ্ছে গ্রোওয়াটের 6000 ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার। গ্রোওয়াটটা ইউএসের একটা ব্র্যান্ড, এটা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না। গ্রোওয়াট কিন্তু ইউএসের একটা ব্র্যান্ড। প্রত্যেকটা ব্র্যান্ড বা প্রত্যেকটা জিনিসই কিন্তু তৈরি হয় চায়নাতে, সুতরাং গ্রোওয়াটের ফ্যাক্টরিতেও চায়নাতে। কিন্তু যেহেতু এটা একটা ইউএসের ব্র্যান্ড এবং আপনারা জানেন যে গ্রোওয়াট শুধুমাত্র আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড। আপনি মিডিল ইস্টে, সৌদি আরবে, আবুধাবিতে, দুবাইতেও গ্রোওয়াট পাবেন, অস্ট্রেলিয়াতেও পাবেন, আমেরিকাতেও পাবেন, মানে আপনি পৃথিবীর যেই দেশেই যান গ্রোওয়াটটা পাবেন। তার কারণ হচ্ছে গ্রোওয়াটটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। অনেকেই আমাদের বাংলাদেশে আনঅথরাইজ আনঅফিসিয়াল গ্রোওয়াট প্রোডাক্ট বিক্রি করে। আমরা গ্রোওয়াটের বাংলাদেশে সরাসরি অফিসিয়াল ডিলার। আমরা কোনো আনঅফিসিয়াল গ্রোওয়াটের প্রোডাক্ট, আমরা কোনো আনঅফিসিয়াল গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারি, আমরা আনঅফিসিয়াল কোনো প্রোডাক্ট বিক্রি করি না। যেহেতু আমরা বাংলাদেশে গ্রোওয়াটের অথরাইজ ডিলার, আমাদের কাছ থেকে আপনি গ্রোওয়াটের ইনভার্টার কিনেন অথবা লিথিয়াম ব্যাটারি কিনেন, অবশ্যই অফিসিয়ালটা পাবেন, 100% জেনুইন প্রোডাক্ট পাবেন। গ্রোওয়াটের এই যে 6 কিলো মেশিন, এর আগে কয়েকটা ভার্সন ছিল। যেমন গ্রোওয়াটের 5 কিলোওয়াটের মেশিন ছিল, একটু এয়ার টাইপের, এটার চাইতে একটু ছোটো, একটু লম্বা টাইপের, এই টাইপের ডিজাইনের আপনারা অনেকে দেখছেন। 3.5 কিলো মেশিন ছিল, সেগুলো এখনও আছে। বাট আগের যে ভার্সনগুলো ছিল সেখানকার চাইতে 6 কিলোওয়াট এবং 12 কিলোওয়াট, এই দুইটা ভার্সন টেকনিক্যাল দিক থেকে অনেক বেশি আপডেট। কি আপডেট? আগের যে মেশিনগুলো ছিল সেগুলোতে ছিল একটা এমপিপিটি বিল্ট ইন কন্ট্রোলার, আর এগুলাতে আছে 2টা এমপিপিটি বিল্ট ইন কন্ট্রোলার। আগের মেশিনগুলোতে বাইরের ধুলাবালি বা টিকটিকি যাওয়ার জন্য কোনো প্রোটেকশন ছিল না। এখনকার মেশিনগুলোতে সহজে টিকটিকি ঢুকতে পারে না, চারিদিক দিকে নেট দেওয়া আছে, প্রোটেকশন দেওয়া আছে, এবং নিচের যে কুলিং ফ্যান আছে কুলিং ফ্যানটাও ডবল দেওয়া আছে। এটা ছাড়াও এটার যে সফটওয়্যার, এটার যে আপনার ডোঙ্গল, এগুলা সব কিছু আপডেট। আগের ডোঙ্গলেরটা ছিল সাদা, এখনকার ডোঙ্গলটা হলো কালো, এবং আগের চাইতে এখনকার ডোঙ্গলটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। 6000 ওয়াটের গ্রোওয়াটের যে মেশিন, এটাতে যেহেতু 2টা এমপিপিটি কন্ট্রোলার আছে, আপনি মেশিন 6000 হইলেও সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 8000 থেকে 8500 ওয়াট। এক একটা এমপিপিটিতে অ্যাভারেজে আপনি প্রায় 4000 বা 4200 পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন। তাহলে 2টা এমপিপিটি কন্ট্রোলারে সর্বোচ্চ 8000 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন। এখন কথা হচ্ছে, আমার মেশিন যদি 6000 ওয়াটের হয়, আমি 8000 ওয়াটের সোলার প্যানেল কেন দিব? তার কারণ হচ্ছে, অনেকে ধরেন যে 6000 ওয়াটের মেশিনের থেকে 5000 ওয়াটই ইউজ করবে। তাইলে আপনি 5000 ওয়াট যদি ইউজ করতে হয়, তার সাথে আপনার যে ব্যাটারি থাকবে ব্যাটারিটাকেও চার্জ করতে হবে। তাইলে আপনি যদি 5000 ওয়াট ইউজ করেন, সাথে ব্যাটারিও চার্জ করেন, সেক্ষেত্রে প্যানেলটা যদি আপনি একটু বেশি দেন, আপনার আউটপুটটা আপনি ভালো পাবেন। গ্রোওয়াটের মেশিনগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে, দিনের বেলাতে যতক্ষণ সময় আপনার সানলাইট থাকে ততক্ষণ সময় সে গ্রিডের লাইনটা ইউজই করে না, সে নিজেই গ্রিডের লাইনটা বন্ধ করে রাখে, নিজে নিজে সোলার থেকে সে ইলেকট্রিসিটিটা তৈরি করে। এই মেশিনটা নিজেই সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে এবং ডাইরেক্ট আপনার লোডে আপনি যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, আপনি যত যা কিছু চালাচ্ছেন সেটা সোলার থেকে সে বিদ্যুৎ তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দেয়। যার ফলে দিনের বেলাতে গ্রোওয়াটের মেশিন যদি আপনি ইউজ করেন, আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না যতক্ষণ সানলাইট আসে। আমাদের বাংলাদেশে অনেক সময় মেঘ হয়, বৃষ্টি হয় বা ওয়েদার খারাপ থাকে, তখনও গ্রোওয়াট থেকে আপনি একটা বাড়তি সুবিধা পাবেন, যেটা অনেক ইনভার্টারের নাই। কি? ধরেন আপনি 8000 ওয়াট বা 7000 ওয়াটের সোলার প্যানেল দিলেন, এখন
আপনি লোড চালাচ্ছেন ধরেন 6000 ওয়াটই ফুল লোডে, এই মেশিন কিন্তু ফুল লোডে চালানো যায়, কমও চালাইতে পারবেন, কিন্তু আপনি চাইলে ফুল লোডও দিতে পারবেন। 6000 ওয়াট ফুল লোডে কিন্তু এই মেশিনগুলো চলে, কারণ এই মেশিনগুলোর বিল কোয়ালিটি অনেক হেভি। অন্য অন্য মেশিনগুলো কিন্তু 70%-এর উপরে লোড দেওয়া যায় না, কিন্তু গ্রোওয়াট 100% পর্যন্ত লোড নেয়। বাট আমরা এটা আপনাদের জন্য সাপোর্ট করি না। অবশ্যই অন্তত 1000 ওয়াট পর্যন্ত আপনি কম চালাবেন, 5000 ওয়াট চালান। ধরেন যে আপনি 5000 ওয়াট লোড চালাচ্ছেন, আপনার সোলার থেকে 5000 ওয়াটের যদি বেশি আসে তাহলে সে পুরাটাই সোলার থেকে দিবে। এখন ধরেন কিছুক্ষণ সোলার থেকে চলার পরে ধরেন যে আপনার সোলার প্যানেলের উপরে সানলাইট নাই, ম্যাগ আসছে, তো ম্যাগ আসলে সোলার প্যানেলের উপরে ছায়া পড়ে, তখন দেখা গেল যে হয়তো আগে যেমন 5000 ওয়াটই সোলার থেকে দিছিল, এখন 4000 ওয়াট সোলার থেকে দিচ্ছে, তাহলে তার 1000 ওয়াট যে শর্টেজ আছে সেটা সে সোলার থেকে প্রথম 4000 ওয়াট দেওয়ার পরে শর্টেজ 1000 ওয়াটটা সে গ্রিডের সাথে শেয়ার করে। অর্থাৎ আপনার সোলার থেকে যখন 5000 ওয়াটই আসলো তখন সে ডাইরেক্ট 5000 ওয়াটই সোলার থেকে দিল, তখন সে আপনার গ্রিডকে টাচই করলো না, মেশিন আপনার গ্রিডটাকে বন্ধ করে রাখবে, যার ফলে দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। যখন সোলারের উপরে একটা সানলাইট চলে গেল বা একটা ম্যাগ আসলো বা ধরেন বৃষ্টি হচ্ছে, সোলার থেকে কিছুটা কম আসতেছে, ধরেন 50% আসতেছে, আপনার 5000 ওয়াট লোড চলতেছে, 3000 ওয়াট সোলার থেকে আসতেছে, তাহলে প্রথম সোলার থেকে যে 3000 ওয়াট আসছে সেই 3000 ওয়াট সে সোলার থেকে আগে দিবে, দিয়া আপনার যতটুক লোড চলতেছে বাকি যে 2000 ওয়াট শর্ট আছে সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে। কখন? এটা হলো দিনের বেলায়। যদি আপনার ওই সময়টাতে গ্রিড নাই, কিন্তু আপনার লোড তো 5000ই চলতেছে, এখন গ্রিডের লাইনও নাই, লোডশেডিং চলতেছে, তাহলে সোলার থেকে সে যেটা দেওয়া 3000 ওয়াট আসুক 4000 ওয়াট আসুক সেটা সোলার থেকে আগে সে দিবে, দেন তার যদি শেয়ারিংয়ের প্রয়োজন হয় সে ব্যাটারির সাথে শেয়ার করবে। অর্থাৎ 3000 ওয়াট সোলার থেকে দেওয়ার পরে তার যদি 2000 ওয়াট শর্ট থাকে সে বাকি 2000 ওয়াট ব্যাটারির সাথে শেয়ার করবে। আবার যখন কারেন্ট আসবে বা সোলারের পূর্ণাঙ্গ যখন আপনার আউটপুট আসবে তখন সে সোলার থেকেও আপনাকে আউটপুট দিবে, আবার সোলার থেকে ব্যাটারিটাকে সে চার্জ করবে। অ্যাকচুয়ালি এগুলা টেকনিক্যাল জিনিস, টেকনিক্যাল কোন জিনিসটা কিভাবে কাজ করে এটা অনেকে না জানি না। আমরা বগিযোগী ব্র্যান্ডের প্রোডাক্ট কিনি, হ্যাঁ আপনি বগিযোগী ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে পারেন, কিন্তু সেটা গ্রোওয়াটের মতো পারফরমেন্স দিবে না, গ্রোওয়াটের মতো আপনার অনলাইন বেস হবে না। যেমন গ্রোওয়াটের এই যে ডোঙ্গলের যে বিষয়টা, অন্য অন্য মেশিনগুলোর দামে কম কিন্তু ডোঙ্গল নাই। ডোঙ্গল থাকলে কি হয়? ডোঙ্গল থাকলে আপনার মোবাইলে অ্যাপের মাধ্যমে আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাসে বসে আপনার ঘরে কতটুকু সোলার থেকে চলতেছে, কত টাকা মাসে সেভ হচ্ছে, সব কিছুর একটা হিসাব আপনি আপনার মোবাইলে বসে বিদেশে বসে আপনার ঘরের গ্রোওয়াটের অবস্থাটা আপনি দেখতে পাবেন। তো একটা ভালো কোম্পানি, একটা বড় কোম্পানি, তাদের অনেক ধরনের ফ্যাসিলিটি থাকে। আর ছোট ছোট যে কোম্পানিগুলো, এগুলো হলো দায় সারা গোছের কোনো রকমে একটা প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দেয়। সুতরাং আমরা যেমন একটা মোবাইল কিনতে গেলে ভালো ব্র্যান্ড খুঁজি, অবশ্যই ইলেকট্রনিক্স কোনো জিনিস কিনতে গেলে ভালো ব্র্যান্ড খোঁজা উচিত, কারণ ভালো ব্র্যান্ড যেগুলা, বড় কোম্পানি যেগুলা, এগুলা 100% কিউসি মেনটেন করে, অর্থাৎ কোয়ালিটি মেনটেন করে, যেটা ছোট ছোট কোম্পানিগুলো মেনটেন করে না। এক কথায় এক নামে বাংলাদেশের এবং ওয়ার্ল্ডের বেস্ট একটা সোলার ইনভার্টার হচ্ছে গ্রোওয়াটের ইনভার্টার। এই গ্রোওয়াটের ইনভার্টারগুলো সবগুলো হচ্ছে 48 ভোল্টের, অর্থাৎ পানির ব্যাটারি যদি দেন 4টা ব্যাটারি লাগবে, আর যদি লিথিয়াম ব্যাটারি দেন 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার অথবা 48 ভোল্ট এই যে টাওয়ার সিস্টেম 16 কিলোওয়াট, যে কোনোটা যে কোনো মেশিনের সাথে আপনি ব্যবহার করতে পারবেন। গ্রোওয়াটের এই মেশিনগুলো সর্বনিম্ন পাওয়া যায় আমাদের দেশে 3500 ওয়াট 3.5 কেভিএ, তারপরের ভার্সনটা হচ্ছে 5 কিলোওয়াট 5000 ওয়াট, তারপরের ভার্সনটা হচ্ছে 6000 ওয়াট, তারপরের ভার্সনটা হচ্ছে 12000 ওয়াট, 3.5 কিলো, 5 কিলো, 6 কিলো এবং 12 কিলো। প্রত্যেকটা মেশিনই 48 ভোল্ট, অর্থাৎ আপনি পানির ব্যাটারি ইউজ করলে 12 ভোল্ট 200 অ্যাম্পিয়ারের 4টা ব্যাটারি দিবেন, আর লিথিয়াম ব্যাটারি ইউজ করলে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দিলেই হবে। ইভেন আপনি হয়তোবা 48 ভোল্টের একটা ব্যাটারি দিলেন, আপনার পরবর্তীতে চিন্তা করলেন যে আমার আরও ব্যাকআপ লাগবে, তাইলে আপনি আরও একটা ব্যাটারি, আরও একটা লিথিয়াম ব্যাটারি অ্যাড করতে পারবেন। একসাথে 3টা পর্যন্ত লিথিয়াম ব্যাটারি 48 ভোল্টের আপনি এক একটা মেশিনের সাথে ব্যবহার করতে পারবেন। এই মেশিনের সাথে আপনি যদি আমাদের বড় লিথিয়াম ব্যাটারি নিতে চান, যেটা হচ্ছে 16000 ওয়াটের, আমাদের টাওয়ার সিস্টেম বড় যে ব্যাটারিটা, এটাও ব্যবহার করতে পারবেন। তো অ্যাকচুয়ালি গ্রোওয়াটই, হ্যাঁ গ্রোওয়াট নিয়ে অন্যরা আপনাদেরকে যতই বুঝাক, গ্রোওয়াটের মতো কোনো প্রোডাক্ট আমাদের বাংলাদেশে এই পর্যন্ত আমি পাই নাই। বাকিটা আমার চাইতে আপনারা ভালো বলতে পারবেন, কারণ আপনারা ইউজার, আপনারা
একটা কথা সবসময় মাথা রাখবেন, বাংলাদেশে গ্রো ওয়াটের অফিস আছে, কান্ট্রি ম্যানেজার আছে, ইঞ্জিনিয়ার আছে, সার্ভিস সেন্টার আছে। গ্রো ওয়াটের মাল অবশ্যই অফিসিয়ালটা কিনবেন। আমাদের বাংলাদেশের মার্কেটে গ্রো ওয়াটের নকল মালও আছে এবং আনঅফিসিয়াল মালও আছে। প্রাইস বড় জোর 5 থেকে 7,000 টাকা ডিফারেন্স, খুব একটা ডিফারেন্স না। মাত্র 5 থেকে 7,000 টাকা বাঁচাইতে যাইয়া আনঅফিসিয়াল গ্রো ওয়াটের প্রোডাক্ট কিনবেন না। তাতে করে কি হবে, গ্রো ওয়াটের এই যে লিথিয়াম ব্যাটারি, এটার 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর মেশিনের 2 ইয়ার্সের ওয়ারেন্টি আছে। এই 2 ইয়ার্স এবং 5 ইয়ার্সের ভিতরে আপনার যদি মেশিনের মাদারবোর্ডও যায়, গ্রো ওয়াটের অফিসিয়ালটা কিনলে মাদারবোর্ড সহ আপনাকে চেঞ্জ করে দিবে। গ্রো ওয়াট সাধারণত সার্ভিস করে না, মানে নষ্ট হলে পুরো মাদারবোর্ডটাই চেঞ্জ করে দেয়। অন্যরা যেমন মনে করেন আইসি একটা গেছে ওইটা এনে লাগাই দেয়। আর আনঅফিসিয়াল যদি গ্রো ওয়াট আপনি কিনেন, সেক্ষেত্রে আপনাকে বুজুং বাজুং যাই বলুক, হয়তো 5,000 টাকা কমে আপনি কিনতে পারবেন, কিন্তু আফটার সেল কোনো সার্ভিস পাবেন না। এখন অফিসিয়াল আনঅফিসিয়াল আপনি কিভাবে যাচাই করবেন? প্রত্যেকটা গ্রো ওয়াটের ব্যাটারি এবং গ্রো ওয়াটের মেশিনে এরকম স্টিকার আছে। এটার স্টিকারটা কোন সাইডে? সাইডে দেখবেন স্টিকার আছে, এটা ওই সাইডে পড়ছে। হ্যাঁ, সাইডে স্টিকার আছে, ব্যাটারিটা আছে না দেখে আছে, যে কোনো এক সাইডে স্টিকার আছে, ওইটার ভিতরে পড়ে গেছে। তো স্টিকারের ভিতরে একটা বারকোড দেওয়া আছে। হ্যাঁ, আপনারা গ্রো ওয়াটের ব্যাটারি কিনেন অথবা গ্রো ওয়াটের মেশিন কিনেন, এই স্টিকারটা বারকোড সহ ছবি উঠাইয়া গ্রো ওয়াটকে গুগলে মেল করবেন। আপনি গুগলে ঢুকলে গ্রো ওয়াটের ওয়েবসাইট পাবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন মেইলে যে ভাই আমার এই সিরিয়ালের এই প্রোডাক্টটা অফিসিয়াল কিনা, অরিজিনাল কিনা, আমি এটার ওয়ারেন্টি পাবো কিনা। তারা আপনাকে চায়না থেকে অফিসিয়ালভাবে জানাই দিবে যে আপনার প্রোডাক্টটা কি আদৌ অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। আবার কিছু মানুষ ইউটিউবে বুঝাচ্ছে যে অফিসিয়াল আনঅফিসিয়াল বলতে কিছু নাই, বুজুং বাজুং হাবি যাবি। এরা হলো প্রতারক, এরা হলো ডাইরেক্ট বাটপার। হ্যাঁ, সুতরাং বাটপারের কথায় কান দিবেন না, অবশ্যই অফিসিয়াল প্রোডাক্টটা কিনবেন। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।